গুড ইভিনিং ফ্রেন্ডস। সামনে পরীক্ষা এগিয়ে আসছে, বিশেষ করে যারা বোর্ড এক্সাম দেবে সামনের দিনগুলোতে, আইসিএসসি, সিবিএসসি, তারা কিন্তু চিন্তা করছে যে কিভাবে বেশি মার্কস পাওয়া যায়। তাদের পেরেন্টসরা তাদের সব সময় একটা কথাই বলে যাচ্ছে যে মার্কস কিন্তু তোমাকে বেশি পেতে হবে, মার্কস তোমাকে কিন্তু বেশি পেতে হবে। কারণ আফটার অল এটাও ঠিক যে মার্কসই আমাদের নেক্সট লেভেলকে ডিটারমাইন্ড করে দেবে। অর্থাৎ আমাদের ফিউচার কোন দিকে মানে টার্ন নেবে, এটা কিন্তু ক্লাস 10-এর যে মানে বোর্ড এক্সাম, এটা কিন্তু ডিসাইড করবে। কিন্তু প্রবলেম হচ্ছে যে মার্কস বেশি চাইলেই তো আর বেশি পাওয়া যায় না। তো আজকে আমি যে টিপসটা দেব বা যে পার্টটায় আমি কথা বলবো, সেটা হচ্ছে যে হাউ টু গেট গুড মার্কস ইন বোর্ড এক্সাম। বোর্ড এক্সামে কীভাবে আরও ভালো মার্কস পাওয়া যায়, কীভাবে 60%কে 70% করা যায়, 70%কে 80% করা যায়, বা 80%কে 90% অ্যান্ড অ্যাবভ করা যায়। তো প্রথমেই আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে মার্কস হচ্ছে একদম এন্ড পয়েন্ট। বিগিনিং পয়েন্টটা কিন্তু মার্কস নয়। বিগিনিং পয়েন্টটা হচ্ছে যে মোটিভেশন, পড়ার জন্য মোটিভেশন। এটার কিন্তু আমাদের ছাত্রদের খুবই অভাব আছে। আমাদের টেকনিক্যাল এডুকেশনের তো অনেক রকম ব্যবস্থা আছে, যেমন কিভাবে অঙ্ক করতে হবে, কিভাবে ইংরাজি পড়তে হবে, কিভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বিভিন্ন সাবজেক্ট কি কি বই পড়তে হবে, কি কি তার মধ্যে থেকে কোশ্চেন আসবে, কতটা করে অ্যান্সার লিখতে হবে। এই সমস্ত টেকনিক্যাল যে পার্টগুলো, এগুলো নিয়ে তো আমাদের বহু টিচার আছেন, আমাদের বাড়িতে বহু পেরেন্টস আছেন যারা আমাদেরকে গাইড করেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে টেকনিক্যাল অ্যাসপেক্টের সাথে সাথে আর একটা অ্যাসপেক্ট আছে, সেটা হচ্ছে যে মোটিভেশনাল অ্যাসপেক্ট। অর্থাৎ কতটা মেন্টালি আমাদের এর মানে আমরা কীভাবে চিন্তাভাবনা করব, আমাদের এর মাইন্ডসেটটা ঠিক কীরকম হওয়া উচিত ভালো মার্কস পাওয়ার জন্য, এটা কিন্তু একটা বড় ব্যাপার। কিন্তু এই ব্যাপারটাতেই আমরা কিন্তু কোনো এডুকেশন পাই না বললেই চলে। শুধুমাত্র ঘন্টার পর ঘন্টা পড়ে যাওয়া বা সম্ভাব্য প্রশ্নগুলো কি কি আসবে তার লিস্ট অনুযায়ী প্রিপেয়ার হওয়া বা মানে বিগত বছরের বিভিন্ন কোশ্চেন অ্যান্সারকে সলভ করা, এগুলো কিন্তু যথেষ্ট নয়। আমাদের টেকনিক্যাল ম্যাটারে বা টেকনিক্যাল পার্টে আমরা যতই সাউন্ড হই না কেন, আমাদের যদি মাইন্ডসেট ঠিক না থাকে, তাহলে কিন্তু আমরা সেই রেজাল্ট পাবো না যে রেজাল্ট আমরা কিন্তু চাইছি। ঠিক আছে না? তো এই মাইন্ডসেটের এই যে মাইন্ডসেট, আমাদের এই মাইন্ডসেট নিয়েই আজকে কিন্তু আমি কথা বলবো। তো প্রথমেই বলি, মোটিভেশন কিন্তু দুই রকমের, একটা হচ্ছে এক্সটার্নাল মোটিভেশন, একটা হচ্ছে ইন্টারনাল মোটিভেশন। আমরা যদি এই এক্সটার্নালি মোটিভেটেড হই, অর্থাৎ আমাদের যদি কেউ মানে ডিকটেট করে, আমাদের পেরেন্টসরা বা আমাদের টিচাররা, যে এই সময় পড়তে বসো, এই সময়ে তুমি ঘুমোতে যাও, এই সময়ে ওঠো, এই সময় অঙ্ক করো, এই সময় ইংরাজি করো, এই সময় ফিজিক্স কেমিস্ট্রি করো, অমুক টিচার আসবেন, তুমি রেডি হয়ে নাও। আমাদের যদি সারাদিনই কেউ ডিকটেট করতে থাকে যে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়, এবং আমরা যদি নিজেরা যথেষ্ট দায়িত্বশীল না হই, তাহলে কিন্তু আমরা এক্সটার্নালি মোটিভেটেড। এবং এই এক্সটার্নাল মোটিভেশন ততক্ষণ কাজ করবে যতক্ষণ আমাদের পেছনে কেউ লেগে আছেন, হয় মা নয় বাবা, ঠিক আছে না? কিন্তু দেখা যাচ্ছে যে সেই সমস্ত ছেলেরা বেশি সফল হচ্ছে এক্সামে যারা ইন্টারনালি মোটিভেটেড। অর্থাৎ তার কোনো মোটিভেশনের দরকার নেই। সে কোনো পেরেন্টস যদি কিছু ডিকটেট করছে,
বা করছে না, তাতে কিন্তু তার কিছু যায় আসছে না। অর্থাৎ সে সেলফ প্রিপেয়ার্ড, সে নিজেকে প্রস্তুত করছে, সে নিজের ইচ্ছাতে পড়ছে, নিজের ইচ্ছাতে লিখছে, নিজের ইচ্ছাতে সে বিভিন্ন টেকনিক্যাল পার্টগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তাহলে আমরা যদি শুধুমাত্র আমাদের টেকনিক্যাল পার্ট নিয়ে আলোচনা করি, তাহলে কিন্তু আমরা হয়তো সেই ডিজায়ার মার্কস পাবো না, যেটা আমরা মানে চাইছি। ঠিক আছে না? এই কারণে আমাদের এক্সটার্নালি মোটিভেটেড হতে হবে। কোনো ব্যক্তি যদি এক্সটার্নালি মোটিভেট না হয়, তাহলে কিন্তু সে কখনোই তার ডিজায়ার রেজাল্ট কিন্তু পাবে না, সে কিন্তু 90% স্কোর করতে পারবে না। তার কারণ হচ্ছে সে এক্সটার্নালি মোটিভেটেড, অর্থাৎ কেউ কেউ যখন তাকে কিছু করতে বলছে তখন সে সেটা করছে, কিন্তু নিজের ইচ্ছায় সে কিন্তু কিছু করছে না। তাহলে এই ধরনের ব্যক্তির মানে সফল হওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার। তার কারণ হচ্ছে সে ইন্টারনালি মোটিভেটেড নয়। আর আমাদের অধিকাংশ ছাত্ররাই আমরা কিন্তু কেউই ইন্টারনালি মোটিভেটেড নই। তার বড় কারণ হচ্ছে আমাদেরকে ছোটোবেলা থেকে শেখানোই হয় না যে আমাদের ইন্টারনাল মোটিভেশনের জন্য কী কী করা দরকার। এই কারণে ছোটোবেলাতে থেকেই আমাদের শুরু হয়ে যায় এক্সটার্নাল মোটিভেশন, অর্থাৎ মা বাবা, টিচার, আর দিদি, দাদা, কাকা, কাকি, আশেপাশের লোকজন আমাদেরকে এক্সটার্নালি মোটিভেট করতে থাকে, তাই তো? সুতরাং যদি বড় মার্কস বা বড় সাফল্য পেতে হয়, তাহলে ইন্টারনাল মোটিভেশনকে বাড়াতে হবে, এবং ইন্টারনাল মোটিভেশন কিভাবে বাড়ানো যায় এটা শিখতে হবে। ঠিক আছে না? এটা একটা বড় একটা সাবজেক্ট। আমরা শুধুমাত্র যদি টেকনিক্যাল পার্টে ডুবে থাকি, কিভাবে অঙ্ক করতে হবে, কিভাবে সিলেবাস শেষ করতে হবে, এইগুলো টেকনিক্যাল পার্ট। এই টেকনিক্যাল পার্টে যদি আমরা সারাদিন পড়ে থাকি এবং আমাদের ইন্টারনাল পার্টকে যদি আমরা আমাদের গ্রোথ না দিই, তাকে যদি মানে প্রশ্রয় না দিই, তাহলে সে গ্রোথ করবে কি করে? এই কারণেই আমাদের পেরেন্টসদেরও উচিত বা আমাদের টিচারদেরও উচিত শুধুমাত্র টেকনিক্যাল ম্যাটার নয়, মোটিভেশনাল ম্যাটার এবং মাইন্ডসেট সম্পর্কে একটা ছাত্রকে অবহিত করা, যাতে একটা ছাত্র বুঝতে পারে যে ভালো মার্কসের জন্য শুধুমাত্র অঙ্ক জানলেই হবে না, তার সাথে তার অঙ্ক সে কেন করবে এই মাইন্ডসেটটাও থাকা দরকার। কেনটা যদি কোনো ছাত্রের মধ্যে ক্লিয়ার না হয়, যে সে কেন ভালো পরীক্ষা দেবে, কেন তার ভালো মার্কস চায়, কেনই বা সে রাত জেগে জেগে পড়বে, কেনই বা সে এত ডিসিপ্লিনড হবে, এই কেনর উত্তর যদি না পাওয়া যায়, তাহলে কিন্তু সামনের দিনে আমরা কিন্তু ভালো ফল করতে পারবো না। এই কারণেই আমি প্রত্যেকটি ছাত্রকে রেকমেন্ড করব যে পড়ার বইয়ের সাথে সাথে টেক্সট বুক, অ্যাকাডেমিক্যাল যে কোর্স, সেই কোর্স বা সিলেবাস ছাড়ার সাথে সাথে তারা যেন মাইন্ডসেট ইমপ্রুভ করার বিভিন্ন বুকস তারা যেন পড়ে, বিভিন্ন মোটিভেশনাল ট্রেনিং তারা যেন অ্যাটেন্ড করে। এই এই মোটিভেশনাল ট্রেনিং বুকস তাদেরকে কিন্তু শুধুমাত্র টেকনিক্যাল নয়, মেন্টালিও তৈরি করবে। হ্যাঁ, টেকনিক্যাল হচ্ছে অনেকটা ফিজিক্যাল প্রিপারেশনের মতো, আর 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 মাইন্ডসেট হচ্ছে কিন্তু মেন্টাল প্রিপারেশন। এই মেন্টাল প্রিপারেশন বেশি দরকার ফিজিক্যাল প্রিপারেশনের থেকে। মেন্টাল প্রিপারেশন এবং ফিজিক্যাল প্রিপারেশনের যদি একটা ব্যালেন্স আমরা তৈরি করতে পারি ছোটোবেলা থেকে, তাহলে কিন্তু একটা ছেলে খুব সহজেই বেটার মার্কস করবে এবং তার কাছে সেই ওয়াইটা ক্লিয়ার হয়ে যাবে যে সে কেন সে বেটার মার্কস পেতে চায়, বা সে কেন পরীক্ষায় ভালো করতে চায়। ঠিক আছে না? শুধুমাত্র পর করে বা শুধুমাত্র মানে পেছনে লেগে তাকে টেকনিক্যাল কাজগুলোকে বা ফিজিক্যাল কাজগুলোকে কমপ্লিট করানোই কিন্তু একটা মানে পেরেন্টসের কিন্তু পক্ষে যথেষ্ট নয়। হ্যাঁ, তো আজকের যে টপিক ছিল সেটা এটাই, যে মাইন্ডসেট তৈরি করতে হবে। এবং নেক্সট আমি পরের আরেকটা ভয়েস ওভার নিয়ে আসবো, যেখানে আমি আপনাদের গাইড করব এবং ছাত্রদেরও গাইড করব যে কিভাবে আমরা কিন্তু ছোটোবেলা থেকে, ছোটো বয়স থেকে বাচ্চাদের মধ্যে মাইন্ডসেট মেন্টালিটি তৈরি করতে পারি, কি তার উপায়, এবং কিভাবে এই মাইন্ডসেট মেন্টালিটিকে গ্রো করা যায় একদম ছোটোবেলা থেকে। তার ফলে তারা কোনো প্রতিযোগিতা, কোনো রকম পরীক্ষাতেই
তারা ভয় পাবে না, তারা পিছিয়ে পড়বে না এবং খুব সহজেই অনেক ভালো মার্কস পাবে এবং তাদের ফিউচার খুবই সুন্দর হবে। তো সাবস্ক্রাইব করে নিন, দেখতে থাকুন আমার চ্যানেল। যদি ভালো লাগে একটা লাইক এবং একটা লাভ দিন। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ আ নাইস ইভিনিং।